জয় গুরু। আজ আমরা পড়ব বাংলার প্রতি ঠাকুরের দান। জয় গুরু। করি নাই দেবতার সেবা কিংবা ধন বিতরণ, করি নাই সাধুসঙ্গ, করি মাত্র বিষয় ব্যসন। বিভু কভু লিপ্ত নহি ইহালোকে কোনো সৎ কাজে, পোত তুল্য তুমি এক ভয়াবহ ভব সিন্ধু মাঝে। সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গমাতা চিরকাল সাধক ও মহাপুরুষদিগের জন্মভূমি। ইহার পীযূষ ধারায় বর্ধিত ও ইহার রৌদ্রছায়ে প্রতিপালিত বাঙালি সাধন মার্গে অত্যন্ত উন্নতি লাভ করিয়াছি। এই তো সেদিন স্বামী বিবেকানন্দ উদাত্ত গম্ভীর স্বরে সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠা সারা বিশ্বে করিয়া গিয়াছেন। যখন মানুষ ধর্মপথ পরিত্যাগ করিয়া উচ্ছৃঙ্খল ও অসংযত হইয়া ওঠে, তখন একজন অবতার ও সদ্গুরু এই পৃথিবীতে অবতীর্ণ হন তাহাদের মতি ধর্মের দিকে ফিরাইয়া দিবার জন্য। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আত্মাভিমানী উচ্ছৃঙ্খল বাঙালি যুবকগণ যখন অধ হইতে অধস্তরে নামিয়া যাইতেছিল, যখন বাঙালির জাতীয় জীবন চরম অবস্থায় পৌঁছিতেছিল, তখন তাহাদিগকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করিয়া ধর্মপথের সন্ধান দিয়া ধর্মমার্গে চলিবার জন্য যিনি আলোক দেখাইয়াছিলেন, তিনি আমাদেরই ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। বাংলার প্রতিদান তার অতুলনীয়। তাহার কর্মের সহিত পরিচিত হইতে হইলে তাহার পরিচয় জানা আমাদের অবশ্য কর্তব্য। সেই সন্ধান পাইতে হইলে আমাদের এক্ষণে অতীতের স্মৃতিসাগরে নিমগ্ন হইতে হইবে। সেখানে নিগমানন্দের পরিবর্তে বিংশ শতাব্দীর প্রারম্ভের নলিনীকান্ত নামে এক পত্নী বিয়োগ শোক সন্তপ্ত নাস্তিক যুবকের কথা আমাদের স্মৃতিপটে প্রতিফলিত হইবে। কিন্তু এই নাস্তিকতারই তার জীবনে পরিবর্তন আনয়ন করিল। মরিবার পর মানুষ যায় কোথায়? মৃত ব্যক্তি কি পুনরায় এই পার্থিব জগতে ফিরিয়ে আসতে পারে? এইরূপ চিন্তায় নিমগ্ন পরলোক তত্ত্বানুসন্ধিৎসু হইয়া নলিনীকান্ত সংসার পরিত্যাগ করিলেন। কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক চেষ্টার বলে তিনি পরলোক সম্বন্ধীয় অনেক রহস্য জানিতে পারিলেন। কিন্তু তাহাতেও তিনি পরিতৃপ্ত না হইয়া ভগবানের অন্বেষণে আত্মনিয়োগ করিলেন। পত্নীর প্রতি ভালোবাসা ক্রমে ঊর্ধ্বমুখী হইয়া ভগবৎ প্রেমে পরিণত হইল। অনেক বৎসর নানা গুরুর নিকট শিক্ষা লাভ করিয়া তিনি তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেম এই চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করেন। এইবার তাহার প্রাণ দেশবাসীর শোচনীয় অবস্থা দর্শনে আকুল হইয়া উঠিল। তিনি দেশবাসীকে ভগবানের চরণে আত্মসমর্পণ করিবার পথ মুক্ত করিয়া দিতে কৃতসংকল্প হইলেন। বলা বাহুল্য, ইতিপূর্বে তিনি গুরু প্রদত্ত নিগমানন্দ পরমহংস এই নামে অভিহিত হইয়াছিলেন। আমাদের ঠাকুর ছিলেন সদ্গুরু। অনেকে তাহাকে ভগবানের অবতার বলিয়া মনে করেন, কিন্তু তিনি অবতার ছিলেন না। জীবের দুঃখ সন্দর্শনে যখন তাহাদিগকে মুক্তি দিবার জন্য জগৎগুরু বা ব্রহ্ম এই ধরণীতে স্থূল দেহে আবির্ভূত হইয়া থাকেন, তখন তাহাকে অবতার এই অভিধানে অভিহিত করা হয়। কিন্তু যিনি জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধনা দ্বারা আপনার আত্মার উন্নতি বিধানপূর্বক ব্রহ্মে লয় প্রাপ্ত হন, তাহাকে সদ্গুরু বলে। আমাদের ঠাকুর ছিলেন শেষোক্ত প্রকারের। আমাদের ঠাকুর নিগমানন্দদেব তাহার অসীম আগ্রহ, পরোপকার প্রবৃত্তি ও আকুলতা লইয়া কর্মক্ষেত্রে অবতীর্ণ হইলেন। কিন্তু তিনি যে মহৎ আশা বক্ষে এতদিন ধারণ করিয়াছিলেন, তাহা কথঞ্চিৎ বাধাপ্রাপ্ত হইল। বাংলার ইতিহাস হইতে নানা ভাগ্য বিপর্যয়ে আধ্যাত্মিক ধর্মভাবের অধ্যায় মুছিয়া যাইতেছিল। পাশ্চাত্য শিক্ষার ফলে সর্বসাধারণ ধর্মের প্রতি বীতস্পৃহ হইতে লাগিল। কিন্তু কতিপয় সংস্কারাচ্ছন্ন ব্যক্তি তখন পর্যন্ত হিন্দু ধর্মকে সগর্বে বক্ষে ধারণ করিয়াছিলেন। শ্রী শ্রী নিগমানন্দদেব দেশবাসীকে উপযুক্ত শিক্ষা প্রদান করিয়া প্রকৃত শ্রেয় ও সত্যপথ জানাইতে কৃতসংকল্প হইলেন। প্রাচীনকালে আমাদের দেশে 4 প্রকার আশ্রম ছিল, যথা বাল্যে ব্রহ্মচর্য, যৌবনে গার্হস্থ, প্রৌঢ়ে বানপ্রস্থ এবং বার্ধক্যে সন্ন্যাস। কিন্তু এই চতুর্বিধ আশ্রমের মধ্যে সর্বপ্রধান ছিল ব্রহ্মচর্য। বাল্যকালে এই ব্রহ্মচর্য দ্বারা জীবনের ভিত্তি প্রতিষ্ঠিত হইত এবং এই ব্রহ্মচর্য প্রত্যেক লোকের অবাল্য প্রতিপালনীয় ছিল। বর্তমান যুগে আমাদের দেশে শিক্ষাপীঠগুলিও স্কুল, কলেজ প্রভৃতি নামে অভিহিত হইয়া থাকে। সেইরূপ পূর্বকালে শিক্ষাপীঠগুলিকে বিহার, মঠ প্রভৃতি নাম দেওয়া হইত। কিন্তু বর্তমান ও প্রাচীনকালের শিক্ষাপীঠের মধ্যে তুলনা করিলে অনেক বৈসাদৃশ্য লক্ষিত হয়। সেকালে বিহার, মঠ প্রভৃতি শিক্ষাপীঠের নিয়ম, সংযম, চরিত্র গঠন প্রভৃতি শিক্ষণীয় বিষয় ছিল,
যাহা মানুষের দেহ মন ও বুদ্ধিকে সুসংস্কৃত করিয়া আত্মোন্নতির পথে লইয়া যায়, তাহাই প্রকৃত শিক্ষা। কিন্তু অধুনা ছাত্রগণ যখন বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করিয়া বাহির হয়, তখন দেখা যায় যে তাহাদের অধিকাংশই চরিত্রহীন, দাম্ভিক ও উচ্ছৃঙ্খল। সেরূপ তথাকথিত শিক্ষিতের দ্বারা দেশের এবং দশের কোনো কাজ হইবার আশা করা যাইতে পারে না। সেই জন্য ঠাকুর নিগমানন্দদেব প্রকৃত মানুষ সৃষ্টি করিবার উদ্দেশ্যে ব্রহ্মচর্য সাধন নামে গ্রন্থ প্রণয়ন করেন। যে শিক্ষা মানুষকে পশুত্ব হইতে প্রকৃত মনুষ্যত্বে ও মনুষ্যত্ব হইতে দেবত্বে এবং পরে ব্রহ্মত্বে উপনীত করিতে পারে, তাহাই প্রকৃতপক্ষে হিন্দু জাতির প্রকৃত শিক্ষা। নতুবা কতকগুলি পুস্তক পাঠ করা বা বিজ্ঞান চর্চা করাই শিক্ষার পরিমাপক নয়। শ্রী শ্রী ঠাকুর বলিয়া গিয়েছেন, প্রত্যেকে ছাত্র জীবনে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করিয়া গার্হস্থ অবলম্বী হইলে তাহাদের সন্তান সন্ততিগণ নিশ্চয়ই হৃষ্টপুষ্ট বলিষ্ঠ সৎসাহসী দীর্ঘজীবী ও ধার্মিক হইবে। তাহা হইলেই সামাজিক উন্নতি, জাতীয় উন্নতি, ধর্মনীতির উন্নতি ও সকল উন্নতি আপনা আপনি হইবে। শ্রী শ্রী নিগমানন্দদেব বাংলার ছাত্রদের ব্রহ্মচর্য শিক্ষা দিয়েছেন তাহার প্রণীত পুস্তক ব্রহ্মচর্য সাধনের দ্বারা। নদিয়া জেলার কুতুবপুর গ্রামে জনসাধারণের অজ্ঞানতা কুসংস্কার দূর করিয়া প্রকৃত মনুষ্যত্ব অর্জনের শিক্ষার জন্য তিনি বহু অর্থ ব্যয়ে এক উচ্চ ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। দীন দরিদ্র অসহায়ের রোগ যন্ত্রণা দূর করিয়া জীবনদানের জন্য স্বগ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপিত করিয়াছেন। ইহা তাহার দানের মধ্যে এক অতুলনীয় সম্পদ। সনাতন হিন্দু ধর্মের জয়োধ্বজাকে উড্ডীয়মান রাখিবার জন্য স্বামীজি সর্বপ্রথমে 1319 সালে আসামবঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠা করেন। এই মঠটি তিনি তাহার তৎকালীন প্রিয় শিষ্যবর্গ লইয়া করিয়াছিলেন। পরে চট্টগ্রাম বিভাগে ময়নামতিতে পূর্ব বাংলা সারস্বত আশ্রম, ঢাকা বিভাগে কালনি গ্রামে মধ্য বাংলা সারস্বত আশ্রম, রাজশাহী বিভাগে বগুড়া জেলায় উত্তর বাংলা সারস্বত আশ্রম, প্রেসিডেন্সি বিভাগে 24 পরগনা জেলায় হাড়িশহর গ্রামে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম, বর্ধমান বিভাগে মেদিনীপুর জেলায় খড়কুসমা নামক স্থানে পশ্চিম বাংলা সারস্বত আশ্রম প্রতিষ্ঠিত করেন। নদিয়ার অন্তর্গত কুতুবপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর গুরুধাম প্রতিষ্ঠা করেন। এই সকল মঠ ও আশ্রম হিন্দুর জাতীয়তা, মহিমা এবং বিশেষত্ব সগর্বে ধারণ করিয়া রাখিয়াছে। এই রূপে তাহার মনের নিভৃত কোণে দেশের যে দুরবস্থার কথা গুমরিয়া মরিতেছিল, তাহার কিঞ্চিত লাঘব হইল। শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচর্য অনুকূল সংযম ও তপস্যার ওপর ছাত্রজীবন যাহাতে সুগঠিত হয়, সেই উদ্দেশ্যে ঋষি বিদ্যালয় স্থাপিত করেন। শ্রী শ্রী নিগমানন্দদেবের শিষ্য ভক্ত দুই প্রকারের, ব্রহ্মচারী সম্প্রদায় ও গৃহী সম্প্রদায়। তিনি কোনো শিষ্যকে সংসার শ্রম পরিত্যাগ করিতে বাধ্য করেন নাই। যাহার যে প্রকার রুচি, তাহাকে সেই রূপভাবে কর্ম করিতে উপদেশ দিয়া গিয়াছেন। আদর্শ গৃহস্থ না থাকিলে সমাজ কখনো উন্নতি লাভ করিতে পারে না। বাল্যে ব্রহ্মচর্য সাধন করিবার পর কেহ যদি আদর্শ গৃহস্থ জীবনযাপন করেন, তাহা হইলে শিক্ষায় দীক্ষায় আচার ব্যবহারে নিয়ম সংযমে রীতিনীতিতে তাহাদের সন্তান সন্ততিগণ দেশের মুখ উজ্জ্বল করিবে। তাহাদের দ্বারা সমাজের অনেক মহৎ কার্য সম্পন্ন হইতে পারিবে। এই উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর প্রকৃত গৃহস্থ সমাজ গড়িয়া তুলিবার চেষ্টা করিয়া গিয়াছেন এবং সেইভাবে সকলকে উপদেশও দিয়া গিয়াছেন। শ্রী শ্রী নিগমানন্দদেব এক স্থলে শ্রীমুখে ব্যক্ত করিয়া গিয়াছেন, মুষ্টিমেয় নিবৃত্তি মার্গী সন্ন্যাসীর দ্বারা দেশের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হইবে না। সমাজকে জাগাইতে হইলে আদর্শ গৃহীরও প্রয়োজন। আদর্শ গৃহস্থ অর্থে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দদেব বলিয়াছেন, গৃহস্বামীকে এরূপভাবে আত্মগঠন করিতে হইবে যে তাহার স্ত্রী মনে করেন এমন স্বামী কাহারও হয় না, পুত্রকন্যাগণ মনে করেন এমন পিতা কাহারও ভাগ্যে মিলে না, বন্ধু মনে করেন এমন সহৃদয় বন্ধু কাহারও হয় না, প্রজা মনে করে এমন জমিদার কোথাও দেখা যায় না, জমিদার মনে করেন এমন প্রজা কোথাও মিলে না। অর্থাৎ পরিবার, সমাজ ও দেশের মধ্যে যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা কড়াই গণ্ডায় চুকাইয়া দিতে হইবে। অথচ তিনি মনে মনে বুঝিবেন কেহ কাহারও নহে, সবই শ্রী ভগবানের দান ভাবিয়া তাহার দাস হইয়া তাহারই প্রদত্ত কর্তব্যকর্মে জীবনের বাকি কয়টা দিন তিনি অতিবাহিত করিবেন। এই রূপে আদর্শ গৃহস্থ সমাজ শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশে গড়িয়া তুলিয়াছিলেন।
শ্রী শ্রী ঠাকুর তাহার শিষ্য ভক্তগণকে বলিয়া গিয়েছেন, আমি তোমাদের পরকালের ভার স্বেচ্ছায় গ্রহণ করিলাম। পরলোক পরকাল সম্বন্ধে তোমরা নিশ্চিন্ত হও। আমি দেশের সেবা ও উন্নতিকল্পে মঠ আশ্রম স্থাপন করিয়া যে জগদ্ধিতকর কার্যের সূচনা করিয়াছি, তোমরা সকলে কায়মন প্রাণে সেই আরাধ্য কার্য সম্পাদনে ব্রতী হও। অনাথ আতুর রুগ্ন দরিদ্র নারায়ণের সেবার আত্মনিয়োগ করো। তোমরা আমার এপারের কর্ম নিয়া থাকো, আমি তোমাদের ওপারের ভার নিলাম। এইরূপভাবে তিনি গৃহীগণকে বিনা সাধন ভজনে মুক্তির পথে লইয়া যাইতেছেন। এই সত্যপথ এত বড় আশ্বাসের কথা ইহার পূর্বে আর কোনো মহাপুরুষ শুনাইয়া যাইতে পারেন নাই। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দদেব আদর্শ গার্হস্থ্য জীবন গঠন ব্যতীত দেশের মধ্যে সংঘশক্তির ওপর বিশেষভাবে জোর দিয়া গিয়াছেন। সংঘশক্তি কলযুগে, কলিযুগে সংঘশক্তি বা সম্মিলিত শক্তি যে মহৎ কার্য সাধনের সর্বশ্রেষ্ঠ উপায়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর সারস্বত সংঘের প্রথা প্রবর্তিত করিয়া গিয়াছেন, যাহাতে সমস্ত শিষ্য ভক্তদের একত্র সম্মিলিত হওয়া সম্ভব হইতে পারে এবং ধর্ম সম্বন্ধীয় আলোচনা হইতে পারে। সেই উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বৎসরান্তে বিভিন্ন আশ্রমে ভক্ত সম্মিলনীর ব্যবস্থা করিয়া গিয়াছেন। গ্রন্থ রচনায় প্রসিদ্ধি লাভ করিয়াছেন শ্রী শ্রী নিগমানন্দ দেব। তাহার প্রণীত যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু ও বাঙালির রত্নরাজির মধ্যে অমূল্য সম্পদ। পূর্বে বাংলা ভাষায় ধর্মমূলক গ্রন্থ অতি অল্পই ছিল, সুতরাং বাংলার জনসাধারণ ধর্মপুস্তক পাঠের সুবিধা পাইত না। শ্রী শ্রী ঠাকুর ইহার প্রতিকার করিতে দৃঢ় সংকল্প হইলেন। তিনি অসীম এবং অনন্ত ধর্ম বিষয় সমূহের সারমর্ম তাহার এই চারিখানি পুস্তকে লিপিবদ্ধ করিলেন। এই চারখানি পুস্তক যে কেবল ধর্ম বিষয়ে উন্নত তাহা নহে, বাংলা ভাষাকেও ইহা সমৃদ্ধিশালী করিয়াছে। যোগীগুরু রচিত হয় উদাসীনাচার্য সুমের দাসজির নিকট ঠাকুরের যোগাভ্যাস সম্বন্ধে। এই পুস্তকে যোগ কাহাকে বলে, তাহার সাধন কি প্রকার ইত্যাদি বিষয় বিশেষভাবে আলোচিত হইয়াছে। আমাদের ঠাকুর শ্রীমৎ সচ্চিদানন্দ পরমহংসের নিকট জ্ঞান সাধনায় সিদ্ধিলাভ করিয়াছিলেন এবং এই বিষয় সম্বন্ধে তাহার প্রণীত জ্ঞানীগুরু পুস্তকে লিপিবদ্ধ করেন। বামাক্ষেপার নিকট তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেন এবং গৌরী মাতার নিকট প্রেম শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে তত্ত্ব সম্বন্ধে তান্ত্রিক গুরু এবং প্রেম সম্বন্ধে প্রেমিক গুরু নামে দুইখানি গ্রন্থ রচনা করেন। এই সকল পুস্তক পাঠ করিয়া অনেক বিলাসী ও উচ্ছৃঙ্খল ব্যক্তি ধর্মপথে মতি ফিরাইলেন এবং ভগবানের সেবায় আপনাকে নিয়োজিত করিলেন। এই রূপে শ্রী শ্রী ঠাকুর যে বাংলার যুবকগণকে ধর্মপথে চালিত করেন, ইহা বাংলার প্রতি তাহার দানের মধ্যে অগ্রগণ্য। বাংলার অধিবাসীগণকে ধর্ম সম্বন্ধে প্রেরণা দিবার নিমিত্ত শ্রী শ্রী ঠাকুর আর্যদর্পণ নামে এক মাসিক পত্রিকারও সৃষ্টি করেন। সেই আর্যদর্পণ আজও বাংলার ঘরে ঘরে সমাদৃত হইয়া তাহার উদ্দেশ্যে সাধনে সহায়তা করিতেছে। শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত উপদেশাবলী বাংলার অমূল্য সম্পদ। তিনি প্রতি ঘরে ঘরে একবার যাইয়া বাংলার সর্বত্র তাহার অমূল্য উপদেশাবলী দান করিয়া গিয়াছেন। আজ বাংলার সর্বত্র তাহার নাম কোটি কণ্ঠে ধ্বনিত হইতেছে। তিনি বাংলায় নিঃস্বার্থভাবে যে সকল দান করিয়া গিয়াছেন, তাহা চিরকাল অমর হইয়া থাকিবে। কোনো পাপ তাহার দান সকলকে গ্লানিযুক্ত করিতে পারিবে না। আমরা সকলে সমবেত হইয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি যেন আমরা তাহার দানগুলির সৎ ব্যবহার করিয়া তাহাদিগকে মহিময় সফলতামণ্ডিত সারা বিশ্বে প্রচারিত করিতে সমর্থ হই। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু।